You say slow down. I don't love. জামাই ষষ্ঠীতে জামাই কি খাবে এটা কিন্তু প্রতিটা শাশুড়ি মায়ের একটা মনের মধ্যে বেশ দুশ্চিন্তা থাকে। সকাল থেকে জামাই ষষ্ঠীর দিনে সাজু সাজু রব থাকে, কিন্তু জামাইকে ঠিক কতটা কি ভালো নতুন রান্না করে দেয়া যায় সেটা কিন্তু সবসময় শাশুড়ি মারা ভাবতে থাকে। তাহলে আজকে সেই সব শাশুড়ি মায়েদের একটু উপকার করা যাক। প্রথমে দেখুন, সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে ভালো করে গরম করে নেবার পরে কাতলা মাছের পিস ভাজতে দিলাম। হলুদ ছাড়াই কিন্তু মাছটা ভাজতে হবে। এবারে দেখুন, আমি কিছুটা এখানে সাদা সর্ষে এনেছি। আজকের মশলা বলতে শুধুই সাদা সর্ষে ভালো করে একটু জল দিয়ে মিহি করে বেটে নিয়ে এলাম। মাছটা দেখুন কত সুন্দর কড়কড়ে করে ভাজা হয়ে গেছে। এরকম কড়কড়ে করে কিন্তু মাছটা ভাজতে হবে। এবারে ওই একই যে তেল এবং যে লবণ দেওয়া রইল পড়ে, সেটার মধ্যে দুধ দিলাম। দুধ দেবার পরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু ধনের গুঁড়ো এবং একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার কিন্তু হবে না। আর এটা একেবারেই সুস্বাদু এবং গরমে জামাইরা খেয়ে কিন্তু অত্যন্তই খুশি হবে, কারণ এটা খুব একেবারে লাইট একটা মাছের প্রিপারেশন। যখন এই মাছটা এরকমভাবে দেওয়ার আগে দুধটা ফুটে উঠবে, ঠিক সেই সময় গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবং তারপরেই মেশাতে হবে এই সর্ষে বাটাটা। গ্যাসটা যদি খুলে দুধের মধ্যে একেবারে ফুটন্ত মেশান, তাহলে সর্ষে বাটাটা পড়ার সাথে সাথে দুধটা ছানা কেটে যাবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স আমি আমার চ্যানেলে দিয়েই থাকি। আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন, কারণ যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এবারে এই সমস্ত দিয়ে খানিকক্ষণ ফুটতে দিতে হবে। এখানে দেখুন, আমি একটা ফোড়নের জন্য কিছুটা ঘি ও কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজছি। ইতিমধ্যেই দেখুন, মাছ এবং সমস্ত মশলা যা যা দেওয়া হয়েছিল সমস্ত ফুটে একটা বেশ সুন্দর গ্রেভির মতন তৈরি হয়েছে। এই অবস্থাতে ওপর থেকে আমি যে ফোড়নটা বানালাম সেই ফোড়নটা ঢেলে দিলাম। আসুন এবার পরিবেশন করে নেওয়ার পালা, কিন্তু এই পরিবেশনটার মধ্যেও একটা নতুনত্ব কিন্তু থাকছেই। কী সেই নতুনত্ব? তাহলে পুরো ভিডিওটা দেখতেই হবে। এটা সবথেকে ভালো লাগবে গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, বা রাত্রে যদি কোনো জামাইরা আসে লুচি বা পরোটার সাথেও বেশ লাগবে খেতে এটা। এর গ্রেভিটা অসম্ভব সুন্দর টেস্টি হবে এবং মাছ তো ফ্রেশ থাকলে কোনো কথাই নেই। দেখুন, এই যে ফোড়ন দেওয়ার পরে একটু ঘি পড়েছিল, তার মধ্যে আমি কিছুটা হিং দিলাম। হিংটা দিয়ে ভেজে এবারে ওপর থেকে সেই হিংটাই মাছের ওপরে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল দুধ হিং কাতলা। You